আসসালামু আলাইকুম। বর্ষাকালে যে খামারের মধ্যে কি পরিমাণ ঘাস অপচয় করে, বিশেষ করে আমার খামারের মধ্যে সেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি। আপনারা যদি একবার আমার খামারের দৃশ্যগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কি পরিমাণ ঘাস অপচয় করছে। শুধু এগুলো না, কিছু আমি বাহিরে ফেলেও দিয়েছি, এগুলো আপনাদেরকে একটু দেখাবো পরবর্তী আরকি। আমার খামারের মধ্যে এত ঘাস কেন অপচয় করতেছে তার পেছনে অনেক বড় একটা রিজন আছে। একটা না কয়েকটা আছে। বিশেষ করে যারা ছোটখাটো খামারি আছে আমার মতো, আপনাদেরও হয়তোবা এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। আর যারা বাণিজ্যিক আকারে বড় খামার করতেছে তাদের হয়তোবা এই সমস্যাগুলো হবে না। কারণ তারা এই সমস্ত কুটানেরি বিষয়ের জন্য অনেক বেশি টাকা এখানে ইনভেস্ট করে থাকে। বিশেষ করে যারা ছোট খামারি আছে আমরা তো এখানে ইনভেস্ট তো করি না। আমরা এই সমস্যার সমাধান খুঁজতে, খুঁজতে আমাদের দিন শেষ হয়ে যায়। এরকম একটা অবস্থা আরকি। প্রথমত হচ্ছে আমার খামারের মধ্যে এই সমস্যাগুলো কেন হচ্ছে আর আমি কিভাবে এটার একটা সমাধান বের করতেছি এ বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব আপনাদের মাঝে। হয়তোবা আমার মতো অনেকে এরকম পরিস্থিতির মধ্যে আছেন, কি করবেন বুঝতে পারতেছেন না। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা যদি ভিডিও দেখে অগ্রিম প্রস্তুতি নিয়ে নেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে না। আশা করি আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। যদি আমি আমার খামারের কথা বলি, প্রথমত হচ্ছে আমি যে স্পেসটা কিংবা যে জায়গাটা রাখছি ছাগলগুলো বর্তমানে খাবার খাচ্ছে কিংবা দানাদার খাবার খাচ্ছে, ওইখানে হচ্ছে আমি স্রেফ আপনার ওই ১০টা ছাগলের জন্য এটা তৈরি করছি। আপনারা যারা আমার শুরু থেকে ভিডিও দেখে আসতেছেন, আমি জাস্ট ৩টা ছাগল দিয়ে শুরু করছি, তারপরে ১টা ২টা ছাগল কিনছি। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল যে আপনার যে ৩টা ৪টা করে বাচ্চা দেয়, তখন আমার খুব একটা আইডিয়া ছিল না। তবে হ্যাঁ, মানুষের কাছ থেকে আমি শুনছি। তবে আমি বেশিরভাগই ছাগল প্রেগনেন্ট কিনছি। আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু ছাগল ৩টা করে বাচ্চা দেওয়ার ফলে আমার ছাগলের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আমার টার্গেট ছিল যে বর্ষার মধ্যে আমার প্রায় ১০টা মতো ছাগল থাকবে। তার জন্য আমি এই জায়গাটা রাখতেছি আরকি। কি পরিমাণ অপচয় করছে দেখেন ঘাস এখানে। এখন আলহামদুলিল্লাহ আমার খামারের মধ্যে হচ্ছে আপনার ২২টা মতো ছাগল আছে। জার্মান ঘাসগুলো ফেলে দেওয়ার পর আমি কিছু লবণাক্ত ঘাস ছিল ওখানে, এগুলোকে আমি ধুয়ে এখানে রাখছি, শুকাইতে দিতেছি। যদিও বা শুকাই তাহলে এগুলো ছাগলে খাবে আরকি। আর যেহেতু আমার এখানে জার্মান ঘাসটা অনেক বেশি, তাই আমি এগুলোকে মানে ধুয়ে রাখি নাই। ওখান থেকে কেটে দিয়ে দেবো আরকি, এরকম একটা অবস্থা। আপনাদেরকে তো আমি দেখাইছি সকালে কি পরিমাণ অপচয় করা ঘাস আমি ফেলে দিয়েছি। তারপরও আমি কিছু ঘাস দিয়েছি, ওরা এগুলোও খায় নাই জার্মান ঘাস। যদিও বা ঘাসগুলো হচ্ছে আপনার ভেজা টাইপের, সেজন্য খাচ্ছে না আরকি, এরকম একটা অবস্থা। এখন তারপরে আমি তাদেরকে একটু দানাদার দিয়েছি। দানাদারের মধ্যে ভুট্টা ভাঙ্গা, গম, তারপর হচ্ছে আপনার সোয়াবিন, খৈল যেটাকে বলে আরকি। তারপরে হচ্ছে আপনার ওই গুঁড়া, ভুসি এই সমস্ত সবগুলো মিক্স করে আমি তাদেরকে একটা দানাদার দিছি। যেহেতু তারা সকাল থেকে কিছু খায় নাই। এখন প্রায় হচ্ছে আপনার ১১টা প্লাস হয়ে যাচ্ছে। সকাল থেকে একদম কিছু খায় নাই। আমার ছাগলগুলো আগের থেকে অনেক বেশি শুকিয়ে গেছে। এমনিতেও আমার ছাগলগুলো অনেক বেশি শুকনা। আমি যেহেতু দানাদার খুব একটা দিই না। এখন আমার আসল টার্গেট হচ্ছে আপনার লবণাক্ত ঘাস। যেহেতু জার্মান ঘাসগুলো আমি প্রায় ৩ মাস যাবৎ তাদেরকে খাওয়াচ্ছি না। তারা লবণাক্ত ঘাস খেতে, খেতে এখন লবণাক্ত ঘাসে অভ্যস্ত হয়ে গেছে। তারা লবণাক্ত ঘাসটা অনেক বেশি ভালো খায়। কিন্তু তাদেরকে এখন বেঁধে রাখার ফলে তারা লবণাক্ত ঘাসটা অনেকটা কমিয়ে দিয়েছে খাওয়া আরকি। এই বিষয় নিয়ে একটু টেনশনে ছিলাম। সারাদিন কাজ করতে, করতে মানি একটা ক্লান্তি চলে আসে, যার কারণে ভিডিও করি নাই। ইউটিউবের মধ্যে ভিডিও দিচ্ছি না প্রায় ৪-৫ দিন মতো হয়ে গেছে। আর ফেসবুকের মধ্যে হয়তোবা ২-১টা রিলস দিছি। কালকে মনে হয় ভিডিও দিই নাই। সারাদিন এত কষ্ট করে ছাগলের পিছনে পরিশ্রম করে, এত কষ্ট করে ঘাস কেটে এনে যদি ছাগল ঘাস না খায় তাহলে কেমন লাগে? আপনারা বলেন তো? পরশুদিন মনে হয় আমি একটা রিলসের মধ্যে আপনাদেরকে বলছিলাম যে আমি ছাগল গ্রেজিং করাতাম। এখন হচ্ছে আপনার স্টল ব্রিডিং এ পালন করতে হচ্ছে। যেহেতু বিলের মধ্যে এখন ধান রোপণ করছে। এখন ছাগলে কিছু খাচ্ছে না আরকি। ঘাস খাওয়া একেবারে টোটালি বন্ধ করে দিয়েছে। আপনারা অনেকে বলছেন যে ভাই কয়েকদিন ধৈর্য ধরেন, অবশ্যই খাবে। যদিও বা আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমার যথেষ্ট পরিমাণ নলেজ আছে, তারপরেও মানে একটা ভালো লাগা কাজ করতেছে না আরকি, যেহেতু ছাগলে ঘাস খাচ্ছে না। তখন আমি কি করলাম, দানাদারের সংখ্যাটা অনেকটা বাড়িয়ে দিয়েছি যেহেতু ঘাস খাচ্ছে না। তারপরে খুব একটা বাজে রেজাল্ট আমার কাছে চলে আসে, সেটা হচ্ছে ছাগল পাতলা পায়খানা করতেছে। অতিরিক্ত দানাদার যখন আপনি হঠাৎ দিবেন তখন ছাগল অবশ্যই পাতলা পায়খানা করবে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তারপরে আমি দানাদারটা একটু কমিয়ে দিয়েছি। আজকে লবণাক্ত ঘাস কেটে আনলাম দুপুরের পর প্রায় ৩টা বাজে। ছাগল অনেক বেশি ক্ষুধার্ত ছিল। তখন আলহামদুলিল্লাহ একটু, একটু খাচ্ছে। এটা দেখার পর মনের মধ্যে একটা শান্তি কাজ করতেছে আরকি, ছাগল ঘাস খাচ্ছে। সারাদিন কাজ করে যদি আপনার প্রত্যেকটা অ্যানিমেল সুস্থ সবল থাকে, খাবার খাচ্ছে, এরকম একটা অবস্থা দেখেন, তাহলে আপনার একটা মনের মধ্যে শান্তি কাজ করবে। আপনি যে সারাদিন কাজ করছেন ওইটা আপনি ভুলে যাবেন, এরকম একটা অবস্থা আরকি। যেটা আমি হাড়ে টের পাচ্ছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার ছাগলগুলো সবগুলো সুস্থ সবল আছে। যদিও বা একটু খাবার কম খাচ্ছে, হয়তোবা কয়েকদিন পর খাবে আরকি। আমার ২-১টা ছাগল একটু মানে গায়ের মধ্যে জ্বর ছিল। ওগুলো আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ হয়ে গেছে। আর আপনারা যারা অলরেডি খামার পরিচালনা করতেছেন, আপনাদের খামারের কি অবস্থা একটু জানাবেন। আমার খুবই বাজে অবস্থার মধ্যে আমি পার করতেছি। অনেক বৃষ্টি, আজকে প্রায় অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। এখানে ছাগলগুলো একটু, একটু বের করতে পারতেছি। তারপরেও ছাগলগুলো ঘাস খাচ্ছে না।
এরকম একটা অবস্থা আর কি। ঘাসগুলো ভেজা, তারপর অতিরিক্ত দানাদারও দিতে পারতেছি না, যেহেতু আমি খুব একটা আগে থেকে দানাদার খাওয়া অভ্যাস করি নাই। এখন পাতলা পায়খানা করতেছে, মানে একটু বেশি দিলে আর কি। সারাদিন কাজ করার পর সকালে একটু করে নাস্তা করেছিলাম, এখন প্রায় 4টা বাজে, এখনো কিছু খাই নাই, এখনো গোসল করি নাই। তবে ভালো লাগতেছে আমার ছাগলগুলো একটু একটু খাবার খাচ্ছে, এটা দেখার পর আলহামদুলিল্লাহ। মানুষ ভাই এমনি বলে না ছাগল পুষে পাগল, আমি প্রায় পাগলের মতো হয়ে গেছে এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।